আসসালামু আলাইকুম। এখন দেখাবো ঘরে থাকা মাংস দিয়ে বিরিয়ানি রান্না করা ঝটপট। ঘরে ছিল কুরবানির মাংস। বাইরে বৃষ্টি, তাই হঠাৎ মন ছিল যেন একটু বিরিয়ানি খাই। চলে আসলাম রান্না করতে। মাংসটা আগে চড়াই দিয়ে দিলাম। হাঁড়িতে তেল, আদা, রসুন, পেঁয়াজ একটু ভেজে নিব পরিমাণ মতো। এটা তেজপাতা দিয়ে দিছি। কারণ দারচিনি দিব না, দারচিনি এলাচি গুঁড়া ব্যবহার করব। একটু পানিতে ভালো করে মশলাটা কষাই নিব। এদিকে একটা আমার ছেলের জন্য আলু ভেজে নিতেছি। মশলাটা কষানো হয়ে গেলে দিয়ে দিলাম একটু প্যাকেট মশলা। আজকে আমি বাটা ব্যবহার করব না, কারণ সময় নাই। এই মশলাটা পাকিস্তানি দোকানে পাওয়া যায়, ইতালিতে সব দোকানই, বাঙালি দোকানে বেসালরা আইনা ঝটপট রান্না করে খেয়ে ফেলবেন। দিয়ে দিলাম মাংসটা ভালো করে কষাই নিব। ভালো করে নেড়ে চেড়ে তারপরে ডাইকা দিব। ফিরে আসলাম, হয়ে গেছে প্রায় মাংস। কারণ ওদেরকে ঘর দর যা পরিষ্কার করতে হয়, মেয়েরা গোসল করাইতে হয়, পাকঘরে তো দাঁড়ায় থাকে। দিয়ে দিলাম টক দই, দারচিনি এলাচি গুঁড়া দিয়ে দিয়েছিলাম, দিলাম জিরার গুঁড়া। ভালো করে মিশিয়ে নিব। এদিকে স্বাদ হওয়ার জন্য এদিকে ডাল টেলে ভিজায় রাখ। আদা রসুন পেঁয়াজটা একটু ভেজে নিব, তারপর একটু আদা দিয়ে দিব, কারণ রসুন ব্যবহার করব না এখানে আমি। ভেজে দুটা দারচিনি এলাচ ব্যবহার করব না। চালটা ভালো করে ভেজে, ডাল ভেজে পানি দিয়ে দিলাম পরিমাণ মতো। আমি 2.5 কাপ চালের মধ্যে 4 গ্লাস পানি দিছি, কারণ ডাইল আছে তো একটু বেশি দিছি। একটু দুধ দিছি স্বাদ হওয়ার জন্য। দিয়ে দিলাম মাংসটা ভালো করে মিশিয়ে নিব। ভালো করে মিশিয়ে নিব। আমি এখানে আবার দুধ দিয়ে আমার হাতে বানানো ঘি দিয়ে দিছিলাম, অবশ্য দেখাই নাই। ভালো করে মিশিয়ে নিয়ে লবণ দেখে ঢেকে দিব। 20 মিনিট পর করে একদম দমে দিয়ে রাখছিলাম, আইসা দেখি হয়ে গেছে। এদিকে আমার মেয়ে ছেলের সালাদ কাটছে। দেখেন বিরিয়ানিটা হয়ে গেছে, কারণ পাকঘরে দাঁড়ায় থাকার মতো সময় নেই। এদিকে হয়ে গেছে, দেখেন কেমন হয়েছে। ভালো হইলে শেয়ার দিবেন, কমেন্ট করে সাথে থাকবেন। আল্লাহ হাফেজ।